আমাদের তরফ থেকে 44টার মতো এনজিওকে আমরা ইনভাইট করা হয়েছিল। এর মধ্যে ক্ষুদ্র এনজিও আছে, মাঝারি এনজিও আছে, বড় এনজিও আছে এবং অনেকে যারা খুবই লোকাল লেভেলে কাজ করে। আপনি দেখবেন কোস্টের, এটা তো কোস্টের জায়গা, সেগুলোতে কাজ করে, তাদেরও অংশগ্রহণ ছিল। মানে এটা সবাই ছিল। এবং আমি বলবো যে 2টা ঘন্টা খুবই প্রাণবন্ত। চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, উনি কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো মানে উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নেই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায় সেটা ছিল ইয়ে। আর সবচেয়ে উনি বলেছেন যে আমরা সবাই অভিভূত যেভাবে বাংলাদেশের মানুষ যেই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল, ঠিকই একইভাবে একই স্পন্টেনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখবেন যে গ্রামে গ্রামে কিন্তু টাকা উঠাচ্ছে, ত্রাণ উঠাচ্ছে। আর কালকে আপনারা দেখেছেন পিএসসির সামনে, এটা তো এটা রিমার্কেবল সিন। তো আমরা ওনার কথা হচ্ছে যে এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। উনি এছাড়াও আমি বলতে পারি আর উনি আশুকরণীয় মধ্যেই এটা পড়েছে। আশুকরণীয় মানে আপনি তো জানেন পানি কিন্তু নামা শুরু হয়েছে। তো পানি নামার পরে আপনারা জানেন বন্যা পরবর্তীতে কি কি সমস্যা তৈরি হতে পারে, সেই জন্য এগুলো ডাকা। আর যেটা কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। আর আপনি জানেন যে এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত ডিস্ট্রিক্টের থেকে কিন্তু প্রচুর লোক বিদেশে থাকে। তাহলে হবে কি, ওদের সাথে ডায়াসপোরারও একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। তো আশুকরণীয় এটার মধ্যেই পড়ছে। আর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন একসাথে চালু হয়ে গেছে। থ্যাংক ইউ। এটা তো দুর্যোগ আমরা দেখেছি, দুর্যোগে আমরা দেখছি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকারি প্রশাসন যেমন আর্মি পুলিশ যারা থাকেন তাদের সমন্বয়ে এই কাজগুলো হয়েছে। হঠাৎ করে এনজিওকে ডাকতে হবে না? এনজিওরা তো সবসময় আমাদের যতগুলো বন্যা হয়েছে, এনজিওরা সবসময় একটা ভাইটাল রোল ছিল, সবসময় তাদের একটা ভাইটাল রোল ছিল। তো এনজিওরা যেটা হয় যে ওরা তো অনেক ফান্ড মোবিলাইজ করে, ওরা কিছু কিছু জায়গা ওরা অনেক ভালো চিনেন, এটা অন্যান্য অনেক জায়গাতে যেমন স্টুডেন্টরা যাচ্ছে, স্টুডেন্টরা যে যদি দেখে যে পরশুরামে এই এনজিওটা অলরেডি ওইখানে কাজ করছে, তো তার সাথে তার যদি কোঅর্ডিনেশন হয়, যেটা হবে যে তার জন্য এই রিলিফ এবং ফুডটা খুব দ্রুত ডিস্ট্রিবিউশন করাটা ইজিয়ার হবে। তো এনজিওর যে কাজটা, এনজিওর যে লোকাল নলেজ, সেটাকে কতটা দ্রুতভাবে আমরা কাজে লাগাতে পারি। বাংলাদেশে এনজিও, আপনাদের বাংলাদেশের রিকনস্ট্রাকশন সেই 1971-এর পরের থেকে এনজিওদের তো বিশাল ভূমিকা। প্রবাসী এবং উন্নয়ন সংস্থা যারা আছে, যে বিষয়ে বললেন প্রবাসী যারা, উনি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন এনজিওরা বাংলাদেশের শক্তি। উনি বলেছেন তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখালো, সেই স্বপ্ন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। উই ক্যান ডু ইট।